আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেট্রো পার্ক কুলতরি। তো এটা মস্কোবা নদীর পাশে একটা মেট্রো স্টেশন। তো পার্ক কুলতরি হচ্ছে এখানে অনেকগুলো মিউজিয়াম আছে। তো পার্ক কুলতরি আছে, কুলতরি আছে কালচার শব্দ থেকে এসেছে। তো এই মেট্রো স্টেশনটা অনেক পুরাতন একটা মেট্রো স্টেশন, বাট এই এরিয়াটাও অনেক পুরাতন। কারণ যেহেতু মস্কোর সেন্টারে, তো মস্কোর সেন্টারে সব কিছু অনেক পুরাতন পুরাতন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছে একটা আছে, ক্রিসমাস আছে, ক্রিসমাস ট্রি। তো আর এখন দেখেন আস্তে আস্তে হালকা গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে। হেভি স্নোফল হচ্ছে না, বাট গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে আর কি। তো চলুন আমরা একটু এই মেট্রো এরিয়া একটু আশেপাশে ঘুরে দেখি এই মেট্রো এরিয়াটা কেমন। আর এখন রাশ আওয়ার সকালবেলা, তো সবাই মেট্রো থেকে বের হয়ে কেউ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, যাদের অফিস আশেপাশে মেট্রো স্টেশনের আশেপাশে তারা মেট্রো স্টেশন দিকে যাচ্ছে আর কি। তো আজকে তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। আর ওই ফিল হচ্ছে প্রায় 10-11 মতো আর কি। তো শীত কিন্তু ভালোই। তো মোটামুটি এদিকে অনেক মস্কোর সেন্টার হওয়াতে অনেক বিজি একটা এরিয়া, কিন্তু আশেপাশে তেমন অফিস নেই। বাট এখান থেকে নেমে একটু দূরে নয় বাসে যেতে হচ্ছে, নয় হেঁটে যাচ্ছে। তো আশপাশটা বেশ সুন্দর আর কি, যেহেতু অনেক পুরাতন ঐতিহাসিক বিল্ডিং আর পাশে অনেকগুলো মিউজিয়াম আছে। আর এই এরিয়াতে অনেকগুলো দেশে দূতাবাস আছে, কিন্তু ডিপ্লোম্যাটিক এরিয়া যেহেতু মস্কোর সেন্টার। আর আমার পাশে দেখতেছেন যে 5-10 কিলোমিটার একটা রাস্তা, হাইওয়ে না বাট অভ্যন্তরীণ রাস্তা আর কি। আপনি মস্কোতে গাড়ি স্পিড থেকে বুঝতে পারতেছেন যে মস্কো শহরের ভিতরে কত স্পিডে গাড়ি চলে। এটা একটা বাস স্ট্যান্ড তেমন মানুষ নেই, শুধু ব্যাগটা আমরা দেখাতে দেখুন। দেখেন গাড়ি খুবই স্পিড। ওই পাশে কিন্তু যানজট লেগে আছে, যানজট কিন্তু মস্কো নদী পার হয়ে একদম ব্রিজ পার হয়ে গেছে, কিন্তু বিশাল যানজট। আর যে মানুষজন দেখতেছেন এই যে মাত্র মেট্রো থেকে বের হয়ে সবাই সামনের দিকে যাচ্ছে, কিন্তু দেখেন এই শীতের ভিতরে কি কষ্ট করে এই ডেলিভারি দিচ্ছে। এখানে লেখা আছে তাবাক 24, মানে এই বিড়ির দোকানটা 24 ঘন্টা খোলা থাকে। আমি আপনাকে বোঝাই, দেখেন এই বিড়ির দোকানটা 24 ঘন্টা খোলা থাকে, বাট এখানে যে ফার্মাসি আছে এই ফার্মাসি কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না। তো রাশিয়াতে বিড়ির গুরুত্ব আর হচ্ছে ফুলের গুরুত্ব অনেক বেশি। দেখেন হালকা হালকা স্নোফল হচ্ছে, দেখেন এখানে আশেপাশে সব স্নো এখানে একদম প্রায় স্তূপ করে রাখছে। কিন্তু দেখেন এই ফুলের দোকানটা, এটা হচ্ছে ফুলের দোকান সিভি দিবাসা চেতিরে, মানে এই ফুলের দোকানটা 24 ঘন্টা ওপেন থাকে, সপ্তাহে 7 দিন, কখনো বন্ধ হয় না। বুঝতেছেন যে একটা দেশে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্স ছিল ওষুধ, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফুলের দোকান, বিড়ির দোকান। তার একটা রিজন হচ্ছে আপনাদের বাসায় অসুস্থ হন, আপনাকে অ্যাম্বুলেন্স কল করলে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে 24 ঘন্টা যে কোনো সময়। এই যে একটা বিড়ির দোকান 24 ঘন্টা খোলা থাকে। দেখেন আশেপাশে যে বিল্ডিংগুলো আছে যথেষ্ট পুরাতন। এখন ভালোই স্নোফল হচ্ছে, কিন্তু দেখেন অফিস থেকে সব লোক বের হয়ে সব যার যার কর্মস্থলের দিকে যাচ্ছে। সবার গায়ে অনেক লং ড্রেস, মানে লং জ্যাকেট। দেখুন
দেখেন এই পাশে একটা বড় বড় দেখতেছেন, বিল্ডিং দেখতেছেন। এটা একটা টিভি অফিস, মানে টিভি ভবন আর কি। রাশিয়া টুডে আর কি, একটা টিভি অফিস, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন অফিস বিল্ডিং। দেখুন এখন আস্তে আস্তে স্নোফলের পরিমাণটা কিন্তু বাড়তেছে। কিন্তু একটা কফি শপ, তো রাশিয়ানরা প্রচুর পরিমাণ হাঁটে, দেখা যায় 400, 500, 700, 1000 মিটারও হেঁটে চলে যায়। কিন্তু দেখুন, তো এদিকে যাব না, আমরা নদীর পাড়ের দিকে যাব। নদীর পাড়ে একটা ব্রিজ আছে, তো আমরা ওইদিকে যাব। তো গাইস, আমি এখন মস্কো নদীর দিকে যাচ্ছি। আমি এখন অলমোস্ট একটা ব্রিজ দিকে চলে আসছি। তো এই ব্রিজটা কিন্তু পার্কুলপুরি ম্যাপ, এই এরিয়া থেকে ওই পাশে এরিয়ার নাম হচ্ছে অক্টোরাস্তা, এই দুটো সংযোগ করছে। এই ব্রিজটা অনেক ওয়াইড একটা ব্রিজ। আর দেখেন এই ব্রিজের যে ওয়াকিং থাকার জায়গাটা, তো 2 লেন রাস্তার সমান। ব্রিজটা হচ্ছে 3-6 লেন, আর ওয়াকিং এক পাশে 2 লেনের রাস্তা ফাঁকা আছে হাঁটার জন্য। দেখেন আশেপাশে সব জায়গায় একদম পুরো বরফ, একদম পুরো বরফের নিচে আছে কিন্তু। আর মস্কো নদীর পান্না আস্তে আস্তে জমা শুরু করে দিচ্ছে, 2 সপ্তাহ ভিতরে কিন্তু। এর পাশে রাস্তা আছে। আজকে ওয়েদারের যে পূর্বাভাসটা, অনেক বেশি স্নোফল হবে না, মানে হালকা স্নোফল হওয়ার ইয়ে আছে। বাট মস্কোর ওয়েদার তো কোন সময় কী হয় বলা যায় না কিন্তু। আমার পাশে দেখতেছেন মস্কো নদী। আর আমি এদিক থেকে আসলাম মেট্রো পার্ক কুলতুরি। আর যে ব্রিজটা আছে, এই ব্রিজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু। পরে আবার সংস্কার করে পূর্বে যে অবস্থা ছিল ওই অবস্থায় কিন্তু ফিরে আনা হয় কিন্তু। আপনি যদি এখন যদি উপর থেকে মস্কো বা রাস্তাটাও দেখেন, তুই দেখবেন রাস্তা পুরো সাদা হয়ে আছে। আর যখন সামার তাকাবেন দেখেন সবুজ জমি। দেখেন এখানে একদম পুরো বরফের স্তূপ করে রাখছে কিন্তু। দেখেন এই সেই ব্রিজটা, এই ব্রিজটা আমি এক্সাক্ট নাম জানি না, ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখেন ব্রিজটা, এখান থেকে শুরু, অনেক লম্বা একটা ব্রিজ। আর এদিকে 300 মিটার সামনে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার আছে। এখানে আমেরিকা যেমন পেন্টাগন আছে, তো রাশিয়ার ডিফেন্স হেডকোয়ার্টার সামনে অনেক বিশাল বিল্ডিং। দেখেন সব সাদা হয়ে আছে কিন্তু, তেমন একটা মানুষজন নাই। আর সাইড দিয়ে একদম পুরো বরফের স্তূপ হয়ে আছে কিন্তু। দেখেন এখানে 2জন লোক কাজ করতেছে। আর এটা হচ্ছে সে মস্কোভা নদী। আপনারা কিন্তু এই নদী এই অনেক ভিডিও দেখেছেন সামারের সময়, যে এই নদীরা সামার অনেক ক্রুজ শিপ প্লাস অনেক স্পিড বোট বা এই ধরনের অনেক কিছু চলাচল করে কিন্তু। হয়তো এখানে একজনের গাড়ি নষ্ট হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, সেই জন্য গাড়ি থামছে ইমার্জেন্সি।
দেখেন এই ব্রিজের উপর যে হাঁটার জায়গাটা কত পরিষ্কার করে রাখছে কিন্তু। আর সাইড দিয়ে দেখেন যে সাদা সাদা এগুলো হচ্ছে পাথর, যাতে হাঁটার সময় আমরা স্লিপ না খাই। এই সেই নদী যে নদীর পাশ দিয়ে আজকে সে আধুনিক মস্কো শহর। এই নদীর উপর ডিপেন্ড করেই মস্কো শহরে কিন্তু গোড়াপত্তন হয়েছে কিন্তু। দেখেন এই যে একদম পুরো সব সাদা হয়ে আছে। এই বড় বিল্ডিংটা হচ্ছে রাশিয়ান ডিফেন্স হেডকোয়ার্টার। আর আপনি উপরে দেখেন যে S-400 কিন্তু এয়ার ডিফেন্স কিন্তু মোতায়েন আছে এখানে, দেখা যাচ্ছে কিন্তু ওরা ঘুরতেছে কিন্তু। আর এটা মস্কোভা নদী। আর এই পাশে অনেক বিশাল বড় গোর্কি পার্ক। এই পার্ক প্রতিষ্ঠিত 1905 সালে, তো অনেক পুরাতন একটা পার্ক। আর ব্রিজ, আর হচ্ছে দেখেন এখানে যে গম্বুজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাশিয়ান মেন অর্থোডক্স চার্চ মস্কো। আর যে ব্রিজ, আশা করি ভিডিও এনজয় করেছেন। আর যদি ভালো লেগে থাকে এই এরিয়া পার্ক কুলতুরি ম্যাপ এরিয়া যতটুকু দেখানো সম্ভব ছিল আপনাদেরকে আমি দেখিয়েছি। আশা করি ভিডিওটা এনজয় করেছেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা মস্কো বা রাশিয়ার কোন ধরনের ভিডিও দেখতে চান সে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।